নমস্কার বন্ধুরা, কুক উইথ ডিসেস ফ্যামিলিতে সবাইকে জানাই স্বাগত। কিছুদিন আগেই গ্রামের পদ্ধতিতে কি করে বাড়িতে মুচমুচে মুড়ি ভাজা হয় সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করে নিয়েছিলাম। যে বন্ধুরা এখনও পর্যন্ত সেই ভিডিওটি দেখে উঠতে পারেননি তাদের জন্য রেসিপিটির লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা চাইলে রেসিপিটি আবারও দেখে নিতে পারবেন। বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে আমি গ্রামের পদ্ধতিতে কি করে দোকানের মতো পারফেক্ট চাল ভাজা বাড়িতে বানিয়ে নেওয়া যায় সেই রেসিপিটি শেয়ার করে নিচ্ছি। আমাদের আজকের রেসিপি চাল ভাজা। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটি আমরা কিভাবে বানিয়ে নিয়েছি। এখানে আমরা কিছুটা পরিমাণে চাল নিয়ে নিয়েছি, অল্প একটু কয়েক ফোঁটা জল দিয়ে দিলাম। বলো। নুনটা চালের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়ার জন্য কিছুটা পরিমাণে চালে জল দেওয়া হলো, যাতে নুনটা চালের গায়ে খুব ভালোভাবে লেগে যায়, আটকে যায়। মাসি উজবে না বোঝাতে চাইছে, মানে আমরা মুড়ি ভাজার সময় যেরকম চালটাকে একটু নেড়ে নিয়েছিলাম সেই আর এই চালটার আমরা নাড়বো না, মানে এটা একটু ভিজে ভিজে ভাবেই তৈরি করা হবে। ওটা যেমন একটুখানি চালের মধ্যে যে জলটা ছিল সেটা শুকিয়ে নেওয়া হয়েছিল, একটু কড়কড়ে ভাব করে নেওয়া হয়েছিল, এটা জল সমেতই তৈরি করে নেওয়া হবে। আমরা উনুনটা ধরিয়ে নিচ্ছি। মুড়ি ভাজার সময় আপনাদেরকে বলেছিলাম এটা হচ্ছে খুলি, অর্থাৎ এইটা হচ্ছে একটা মাটির পাত্র, এর মধ্যেই আমরা মুড়ি ভাজি বা চাল ভাজি, এটার মধ্যেই আমরা মুড়ি ভেজেছিলাম, আগে আপনাদের দেখিয়েছিলাম। এবারে এতেই আমরা চালটা ভেজে নেব। উনুনটা ধরিয়ে নেওয়া হয়ে গেছে। আমরা আগেরবার যে মুড়ি ভেজেছিলাম সেই মুড়ি কিছুটা রয়ে গেছে। মাসি ওই মুড়িগুলোকেই তুলে তুলে একটু সাইড করে ফেলে দিচ্ছে। খুলিটা গরম হয়ে গেছে আর বালিটাও গরম করে নিয়েছি। এবারে নুন মাখানো চালটা দিয়ে দিচ্ছি বালিতে। এবারে চালটা ক্রমাগত নাড়তে থাকবো। চাল ভাজাটা হয়ে গেছে, এবারে আমরা তুলে নিচ্ছি চাল ভাজাটা। আগের চাল ভাজাটা তুলে নেওয়া হয়ে গেছে, আরও কিছুটা চাল বালিতে দিয়ে দেওয়া হলো। আমরা আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব বলে অল্প একটু চাল দিয়েই আমরা দেখাচ্ছি। আচ্ছা, যাদের কাছে এই খুলি থাকে না তারা কড়াতেও করতে পারবে এইটা, এই একই প্রসেসে। মানে একই প্রসেসে কড়াতেও করে নেওয়া যাবে। গ্রামের দিকে এইভাবেই করা হয়। চাল ভাজাটা ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে চাল ভাজাটা একটু চেলে নিচ্ছে। চাল ভাজা তোলার সময় কিছুটা বালিও উঠেছে, দেখতেই পাচ্ছেন সাইডটা, বালিগুলো থেকে একটু চেলে নেওয়া হচ্ছে। এবারে চাল ভাজাটা একটু পাত্রে তুলে নিচ্ছি। আমি আপনাদের আগেই বলেছিলাম যে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব বলে অল্প একটু চাল দিয়েই চাল ভাজা করছি, তো খুব বেশি করিনি। দেখুন, এখানে আমরা এক্সট্রা যে বালিটা ছিল সেটা রেখে দিলাম একটি পাত্রে। এটা দিয়ে আমরা আবার নেক্সট টাইমে
মুড়ি বা চাল ভেজে নেব। চাল ভাজাটা দুটো খেয়ে দেখি কেমন হয়েছে। মুচমুচে হয়েছে তো। আওয়াজ শুনে বুঝতেই পারছে ভালোই মাসি হয়েছে। খাচ্ছে, আওয়াজটা শুনুন। খুব সুন্দর হয়েছে। চাল ভাজা তৈরি হয়ে গেছে। রেসিপিটি এইভাবে বানালে একদম দোকানের মতো তৈরি হয়ে যায়। বিকেলের টিফিনে চায়ের সঙ্গে এরকম মুচমুচে চাল ভাজা থাকলে বিকেলের টিফিনটা জমে যাবে। বন্ধুরা, আপনারাও আপনাদের বাড়িতে রেসিপিটি এইভাবে বানিয়ে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন এবং আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।